welcome and welcome. Welcome back to my channel, Pratik E-Learning School, where learning is a beautiful journey. আজকে আমরা শিখে নেব নিত্য নৈমিত্তিক সুন্দর যে কাজগুলো আমরা করে থাকি সকাল থেকে রাত অবধি, সেই কাজগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একদমই ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলো দেখে নিই আজকে ডেইলি টাস্কের উপর আমরা কি কি ভোকাবুলারি শিখতে চলেছি। প্রথমটাই হচ্ছে মর্নিং টাস্ক। আমরা এই ভিডিওটাকে দুভাগে ভাগ করে নেব, মর্নিং টাস্ক আর ইভিনিং টাস্কের উপরে। ঠিক আছে, এইভাবেই আমি সাজিয়েছি আজকের ভিডিওটাকে, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, চলো মর্নিং টাস্ক থেকে শুরু করা যাক। ওয়েক আপ, টু স্টপ স্লিপিং অ্যান্ড বিকাম কনসিয়াস, মানে ঘুম ভেঙে ওঠা আর কনসিয়াস মাইন্ডে আসা, সচেতন মনে আসা। ঠিক আছে, কারণ আমরা যখন ঘুমোচ্ছি তখন আমরা অবচেতন মনে থাকি, মানে আমাদের মন অচেতন অবস্থায় থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর এক্সাম্পল। আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 AM, আমি 6টার সময় ঘুম থেকে উঠি। তারপরে কি রয়েছে, ফ্রেশন আপ, টু ওয়াশ ইউর ফেস, ব্রাশ ইউর টিথ, বেসিক্যালি মেক ইউর সেলফ ফিল ক্লিন অ্যান্ড রিফ্রেশড। ঠিক আছে, এক্সাম্পল, আই নিড 10 minutes টু ফ্রেশন আপ বিফোর দ্য মিটিং। আচ্ছা, এবার বলি ফ্রেশন আপ হচ্ছে কখন না, যখন আমরা ঘুম থেকে উঠে আমরা ওয়াশরুমে যাচ্ছি এবং আমরা ব্রাশ করি অর্থাৎ দাঁত মাজছি, হ্যাঁ আমাদের মুখ ধুচ্ছি, তো এই সব কিছু যে করছি আমরা, এই টাস্কটাকে আমরা বলছি ফ্রেশন আপ হওয়া। ঘুম থেকে উঠে এক কথায় নিজেকে রিফ্রেশ করা। ঠিক আছে, এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে আমার 10 মিনিট প্রয়োজন ফ্রেশন আপ হওয়ার জন্য, মিটিংয়ের আগে আমার 10 মিনিট প্রয়োজন ফ্রেশন আপ হওয়ার জন্য, ব্যাস। তো এইটাই এখানে মানেটা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্রেচ আউট, টু এক্সটেন্ড ইউর বডি অর লিম্বস টু ফিল রিল্যাক্সড। স্ট্রেচ আউটটা কীরকম, স্ট্রেচ আউট এক ধরনের এক্সারসাইজ হয়, যে এক্সারসাইজের থ্রু দিয়ে নিজের শরীরের সমস্ত বলতে পারো এক কথায় সমস্ত ক্লান্তিকে মানে আমরা শরীর থেকে বার করে দিতে পারি, এবং শুধু তাই নয় আমরা একটা ওভারঅল রিল্যাক্সেশনও ফিল করি ওই এক্সারসাইজের থ্রু দিয়ে। তো এইটাই হচ্ছে স্ট্রেচ আউট। এক্সাম্পল, আই স্ট্রেচ আউট ফর 5 minutes to loosen up my muscles, অর্থাৎ আমি 5 মিনিট স্ট্রেচ আউট করি কি, মাসেলগুলোকে লুজেন করার জন্য। ঠিক আছে, মাসেলগুলোকে ঠিক করার জন্য ওভারঅল। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেক দ্য বেড, টু অ্যারেঞ্জ দ্য ব্ল্যাঙ্কেটস, শিটস অ্যান্ড পিলোস নিটলি অন ইয়োর বেড। অর্থাৎ বলছে যে ধরো আমরা ঘুম থেকে উঠলাম, এরপরে কি আমাদের বিছানাটাকে তো একটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো এখানে সেটাই বলছে, বিছানাকে গুছিয়ে রাখা, এক কথায় ব্ল্যাঙ্কেট মানে ধরো আমাদের গায়ের চাদর হতে পারে বা গায়ের ব্ল্যাঙ্কেট হতে পারে, বা ধরো যে আমাদের বিছানার চাদর রয়েছে, বালিশ রয়েছে, সব কিছু একটা গুছিয়ে পরিপাটি করে রাখাকে বলছে মেক দ্য বেড। ঠিক আছে, সেই জিনিসটা আমরা ঘুমোতে যাওয়ার টাইমেও করে থাকি। ঠিক আছে, এবার চলো এর এক্সাম্পল দেখে নিই এবং আরও কী কী ভোকাবুলারিজ আছে সেগুলো পরপর দেখে নিই। এবার মর্নিং টাস্কের আরও কিছু ভোকাবুলারি আমরা দেখে নিই। দেখো, আচ্ছা তার আগে বলে দিই মেকিং দ্য বেড, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটার এক্সাম্পলটাকে দেখে নিই চলো। মেকিং দ্য বেড হেল্পস মি স্টার্ট দ্য ডে উইথ আ স্মল উইন। অর্থাৎ নিজের যদি দেখবে বিছানা একটা গোছানো থাকে, দেখবে নিজের মধ্যে একটা অদ্ভুত শান্তি ফিল হয়, মনে হয় যেন সব কিছু একটা ভালো হচ্ছে, একটা নিজের মধ্যে কেমন যেন মনে হয় একটা টাস্ক কমপ্লিট করার একটা আনন্দ পাওয়া যায় বলতে পারো। তো সেটাই এখানে এক্সপ্রেস করা হচ্ছে। চলো দেখে নিই নেক্সট ব্রেকফাস্ট নিয়ে কী রয়েছে। ওয়েক আপ ব্রেকফাস্ট, ওয়েক আপ ব্রেকফাস্ট মিনস ব্রেকফাস্টের চটজলদি তৈরি করে নেওয়া। এখানে ওয়েক আপ কথাটা ক্যাজুয়ালি আমরা ইউজ করি, প্রিপেয়ার সামথিং কুইকলি, কুইকলি কিছু তৈরি করি যখন আমরা, তখন আমরা ওয়েক আপ কথাটা ইউজ করতে পারি। চলো এবার দেখে নিই এর এক্সাম্পলটা কি রয়েছে। আই whipped up some scrambled eggs and toast this morning। অর্থাৎ
আমরা যখন কোনো খাবার তাড়াতাড়ি তৈরি করছি বা প্রিপেয়ার করছি তখন আমরা এই ওয়েব আপ কথাটা ইউজ করবো। ওয়েবড আপ কেন হয়েছে? যেহেতু পাস্ট টেন্সে বলছে তাই জন্য ওয়েবড আপ হয়েছে। ওয়েবড আপ মানে কি, আমি তাড়াতাড়ি করে আজকে সকালে স্ক্র্যাম্বলড এগ, অর্থাৎ আমরা বলি না ডিমের ঝুড়ি বা ডিম ভুজিয়া টাইপ কিছু একটা বলি, তো সেইটাই বলছে স্ক্র্যাম্বলড এগ। এবং টোস্ট, টোস্ট বলতে পাউরুটি টোস্ট যেটা হয় সেটার কথাই বলছে, টোস্ট তৈরি করেছিলাম। ঠিক আছে। টেক আ শাওয়ার, স্নান করা। স্নান করা, টু ওয়াশ ইউর বডি উইথ ওয়াটার, স্নান করাকে বোঝাচ্ছে। এর এক্সাম্পল কি, শি টেকস আ কুইক শাওয়ার এভরি মর্নিং, সে খুব তাড়াতাড়ি প্রতিদিন সকালে সে খুব তাড়াতাড়ি কি করে না, স্নান করে নেয়। তারপরে দেখো হচ্ছে গেট ড্রেসড, অর্থাৎ তৈরি হওয়া। স্কুলে যাও, অফিসে যাও, তার জন্য তোমাকে রেডি হতে হয়, তো সেটাই বলছে গেট ড্রেসড। টু পুট অন ক্লোথস, গায়ে জামা কাপড় পরা। আফটার মাই শাওয়ার আই গেট ড্রেসড ফর মাই ওয়ার্ক, জামা কি বলছে না, স্নান করার পর আমি জামা কাপড় পরে তৈরি হই অফিসের জন্য বা স্কুলের জন্য হতে পারে। ইট ব্রেকফাস্ট, ইট ব্রেকফাস্ট সবাই বুঝতে পারছো, মানে ব্রেকফাস্ট খাওয়া অর্থাৎ প্রাতরাশ। ব্রেকফাস্টকে আমরা বলি প্রাতরাশ বাংলায়। তো প্রাতরাশ বলতে কি না, সকালের প্রথম খাবারটাকে বলা হয় ব্রেকফাস্ট। ঠিক আছে, তো সেইটাই, টু হ্যাভ দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে। এক্সাম্পল, আই ইট হেলদি ব্রেকফাস্ট এভরি ডে, আমি প্রতিদিন পুষ্টিকর বা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা প্রাতরাশ খাই। এরপরে আরও কিছু ভোকাবুলারি আমরা দেখে নিই, চলো। তবে তোমাদেরকে একটা জিনিস বলেই দিই, এই ভিডিওটা যেহেতু শুধুমাত্র মর্নিং টাস্কটাই অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই নেক্সট আরেকটা ভিডিও আনবো আমি, যেখানে তোমাদের জন্য ইভিনিং টাস্কের ব্যাপারে আমি বলে দেবো। কারণ একটা ভিডিওতে সবটা দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদেরও সেক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে। এর থেকে বেস্ট হয় আজকে তোমরা পুরো মর্নিং টাস্কটা শেখো, নেক্সট ভিডিও আসবে যেটা ইভিনিং টাস্কের উপর আসবে, তোমরা তখন সেখান থেকে ইভিনিং টাস্কগুলো জেনে নেবে। চলো বাকি মর্নিং টাস্কগুলোর ব্যাপারে একবার জেনে নেওয়া যাক। চলো এইবার দেখে নিই মর্নিং টাস্কে আরও কি কি রয়েছে। প্যাক ব্যাগ অর লাঞ্চ, অর্থাৎ ব্যাগের মধ্যে আমরা প্রত্যেক দিন যখন স্কুলে যাচ্ছি বা কাজে যাচ্ছি, যে যার গন্তব্যে যখন যাচ্ছি তার আগে আমরা কি করি, ব্যাগের মধ্যে আমাদের যা প্রয়োজনীয় জিনিস, বই খাতা, যারা অফিস যাত্রী ল্যাপটপ বা ধরো নিজেদের কোনো নোটবুক, পেন পেন্সিল বক্স, হ্যাঁ, তারপরে স্কেল, সব কিছু আমরা নিই তো। তার সঙ্গে আমাদের লাঞ্চ, ওয়াটার বটল, সব কিছু আমরা নিই, অর্থাৎ জলের বোতল সব নিয়ে নিই। সেটাকেই বলে হচ্ছে ওভারঅল ব্যাগকে গোছানো, সেটাই বলছে প্যাক ব্যাগ অর লাঞ্চ। ঠিক আছে। নেক্সট, লাঞ্চ হচ্ছে খাবার, ফুড। এক্সাম্পল, হি প্যাকস হিজ লাঞ্চ বিফোর গোয়িং টু স্কুল, সে স্কুলে যাওয়ার আগে তার লাঞ্চ প্যাক করে ব্যাগে নেয়। নেক্সট হচ্ছে গো টু ওয়ার্ক অর স্কুল, এটা কি বলছে না, বাড়ি থেকে বেরোনো স্কুলের জন্য বা কাজের জন্য, মানে চাকরির জায়গায় যাওয়া বা স্কুলে যাওয়া। সে গোজ টু ওয়ার্ক অ্যাট 9 AM, সে কাজে যায় 9টার সময়। কমিউট, কমিউট করা মানে যাত্রা করা বা জার্নি করা, আমরা জার্নি করি কোনো কিছু থ্রু দিয়ে, যেমন বাস, ট্রেন, অটো ও ক্যাব বা বাইক, যে যার মতন আমরা ট্রান্সপোর্ট ইউজ করি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। টু ট্রাভেল রেগুলারলি বিটুইন হোম অ্যান্ড ওয়ার্ক অর স্কুল। এক্সাম্পল, আই কমিউট বাই ট্রেন এভরিডে, আমি প্রত্যেক দিন ট্রেনে করে আমার কাজে যাই বা আমার স্কুলে যাই। ঠিক আছে। নেক্সট আরও কিছু রয়েছে, সেগুলো এই ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি, সেগুলো তোমরা একটু দেখো এবং সেগুলোর এক্সাম্পলে দিয়েই পুরোপুরি অ্যাড করা থাকবে এই ভিডিওটাতে। এই ভিডিওটা শুধুমাত্র মর্নিং টাস্কের জন্যই করছি, কারণ ভিডিওটা নাহলে অনেকটা লং হয়ে যাবে তোমাদের জন্য। নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে পাক্কা আমি তোমাদের জন্য ইভিনিং টাস্কের উপরে নিয়ে আসবো, সমস্ত ইভিনিং টাস্কের উপর ভিডিওটা থাকবে, যেটা থ্রু দিয়ে তোমরা কি কি ইভিনিং টাস্ক আমরা ডেলি করে থাকি সেইগুলোর ব্যাপারে জানতে পারবে। তাহলে চলো বাকি ভোকাবুলারিগুলো দেখে নেওয়া যাক। তাহলে তোমরা দেখে নিয়েছো যে কিভাবে আমরা মর্নিং টাস্কগুলোকে বলতে পারি। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, বাট প্লিজ কেউ ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না। নেক্সট ভিডিওতে আসবে ইভিনিং টাস্ক নিয়ে আরেকটা ভিডিও, পার্ট 2 আসবে ডেলি টাস্কের ওপরে, তো কোনো চিন্তার কারণ নেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ইংলিশ প্র্যাকটিস করতে থাকো এবং
এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটা ভোকাবুলারি ইউজ করতে থাকো।